আমরা ঘুরে দেখাচ্ছি আগরতলা নিশ্চিন্তপুর রেল স্টেশনটি কেমন রয়েছে, যা বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন তাদেরও দেখা উচিত, দেখা দরকার যে এই প্রায় 400 কোটি টাকার যে প্রজেক্ট, যে অর্থ ভারত প্রদান করছে, দেখাচ্ছি আমরা এই সামনে কি অবস্থা রয়েছে। এবং এই যে এখন তো ভাঙাচোরা, এই যে জায়গাগুলি কেন ভাঙাচোরা কেন? বড় অংশ বাংলাদেশ বর্ডার গুলো একটু পরিষ্কার করান। 2018 সাল থেকে ভারত বাংলাদেশ এই রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপনের একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 250 কোটি টাকার প্রজেক্টটি ছিল। পরবর্তীতে এই কাজকে দ্রুত এগিয়ে নেওয়া যাওয়ার জন্য 150 কোটি টাকা বিগত বাজেটে এটাকে আবার যুক্ত করা হয়। কোভিড 2020 চলে আসলো এই মুহূর্তে, তখন পিছিয়ে গেল 1 বছরের জন্য। তারপর থেকে কাজ শুরু হয়েছিল 2024-এর নভেম্বরের 1 তারিখ। অবশেষে এই প্রকল্পটি উদ্বোধন করেন ভার্চুয়ালি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলা হয় প্রায় 14 থেকে 15 কিলোমিটার হচ্ছে মোট এই রেল লাইন এখান থেকে, যা ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত, এবং এই স্টেশন পের হলে বাংলাদেশের অংশে গঙ্গাসাগর রেল স্টেশন, যা আমরা আমাদের ভিডিওতে আপনাদেরকে আমাদের পাশে দেখাচ্ছি যে গঙ্গাসাগর রেল স্টেশনের চিত্র তার পরিপূর্ণ হয়ে গেছে, প্রায় সম্পূর্ণ হয়েছে কাজ। এই প্রজেক্টের ক্ষেত্রে বাংলাদেশ ভারতের সঙ্গে যে যোগাযোগ, ভারত সে অর্থটা প্রদান করছে। দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, পর্যটন এবং স্বাস্থ্যের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল বলে মনে করছে সে দেশের নাগরিকরা। এবং ভারতের ক্ষেত্রে যা পশ্চিমবঙ্গে কলকাতা যেতে গেলে 12 থেকে 14 ঘন্টা সময়ের প্রয়োজন ছিল, বাংলাদেশের মাধ্যমে গেলে, যা যমুনা সেতু পার হয়ে গেলে 7 থেকে 8 ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছা সম্ভব ছিল, যা ত্রিপুরাবাসী এবং আগরতলার জন্য এটা ছিল সুখবর। বাংলাদেশ বলছে যে এই রেল প্রজেক্ট বাংলাদেশের কোনো লাভ না, লোকসান, শুধু ভারতের লাভের জন্য এই প্রজেক্টটি করা হয়েছে এবং সেই দেশের একটা অংশ তখন থেকেই এর প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু আসলে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যা সবচেয়ে বেশি একটা ইতিবাচক দিক ছিল, তা ছিল বাংলাদেশের একটা অংশের মানুষ যারা ভারতে চিকিৎসা করতে আসেন তাদের জন্য এটা সুফলদায়ক ছিল শিক্ষার ক্ষেত্রে। এবং এখনো যারা আগরতলা কয়েকদিন পর পর রেল স্টেশনে ধরা পড়ছেন অবৈধ বাংলাদেশি, যেভাবে বাংলাদেশ থেকে আমাদের রাজ্যে বাংলাদেশি আসছেন পর্যটনের জন্য এবং আগরতলা হয়ে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু যাচ্ছেন, হায়দ্রাবাদ যাচ্ছেন চিকিৎসার জন্য, তাদের জন্য একটা সুফলদায়ক হতে পারত এই প্রজেক্ট। যাই হোক, এই মুহূর্তে নিশ্চিন্তপুর কিন্তু অনিশ্চয়তায় ভুগছে। সেই দেশের যে টালমাটাল অবস্থা, সেই পরিস্থিতির কারণে কিন্তু পড়ে রয়েছে ছন্নছাড়া অবস্থা। এখন দেখা যাক সেই দেশে গঙ্গাধী সরকার যদি প্রতিষ্ঠিত হয়, তখন হয়তো আবার এই ভারত বাংলাদেশ সম্পর্ক আবার আগের মতো তাজা হবে। এই কথাগুলি আশ্বাস দিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নাম লাগতো না, সুন্দর করে গীতা মোবাইল